গরম ভাতে খাসির মাংস যে কোনো বাঙালির কাছে খুব প্রিয় একটি খাবার। এই খাসির মাংস অনেকে অনেকভাবে রান্না করে থাকেন, কিন্তু আজ আমরা শেয়ার করব সম্পূর্ণ গ্রামীণভাবে মাটির চুলায় আর অল্প মশলায় কিভাবে খাসির মাংস খুব সহজভাবে রান্না করে নেওয়া যায়। এভাবে খাসির মাংস রান্না করা যেমন খুব সহজ, তেমনি ভীষণ স্বাদের হয়। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর রান্নাটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের ইপি কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমে আমরা গরম তেলে পেঁয়াজ কুচি, শুকনো মরিচ, তেজপাতা, এলাচ ও দারুচিনি দিয়ে কিছুটা ভেজে নেব। তারপর পেঁয়াজগুলো একটু লাল হয়ে আসলে হলুদ ও লবণ দিয়ে ভালো করে ফ্রাই করতে থাকব। এরপর পেঁয়াজ, রসুন, আদা ও শুকনো লঙ্কার বাটা দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। মাংসে সুন্দর একটি কালারের জন্য যোগ করছি কাশ্মীরি লঙ্কার গুঁড়া আর পরিমাণ মতো শুকনো মরিচ। মশলাগুলো ভালোভাবে কষানো হলে যখন মশলাগুলো থেকে তেল ছেড়ে দিবে তখন খাসির মাংসগুলো অ্যাড করে দেব। অ্যাড করার পরে মাংসগুলো খুব ভালোভাবে মশলাগুলোর সাথে মিশিয়ে কষাতে থাকবো। যেহেতু আমরা এই মাংসটি সম্পূর্ণ গ্রামীণ পদ্ধতিতে রান্না করছি, তাই কোনো রকম স্পেশাল টেকনিক বা কোনো বিশেষ মশলা ইউজ করছি না। শুধুমাত্র মাংস রান্নার প্রয়োজনীয় মশলাগুলো দিয়ে মাংসগুলো অ্যাড করে এভাবে কষাতে থাকবো। মাংসগুলো যখন একটু সেদ্ধ হয়ে যাবে তখন হালকা পরিমাণে জল দিয়ে আবারও কষাতে থাকবো। চুলার আঁচে এই মাংসগুলো খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে। আমরা এভাবে 15 থেকে 20 মিনিটের মতো মাংসগুলো কষিয়ে নিয়েছি। মাংসগুলো যখন কষানোর পরে এইভাবে তেল ছেড়ে দেবে তখন দেখতে ঠিক এরকম হবে। আর এরকম হলেই বুঝতে হবে মাংসগুলো কষানো হয়ে গেছে। মাংসগুলো কষানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন মাংসগুলো কড়াইতে লেগে না যায়। মাংসগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে আমরা দিয়ে দেব প্রয়োজন মতো জল। জল দেবার পরে মাংসগুলো কিছুক্ষণ জাল করব। জাল করতে করতে যখন একটু ফুটতে থাকবে তখন মাংসের কড়াইটি নামিয়ে নেব। এরপর সম্পূর্ণ মাংসটুকু আমরা প্রেসার কুকারে ট্রান্সফার করছি। প্রেসার কুকারে মাংসগুলো ঢালার পরে আমরা অ্যাড করব কিছুটা গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়া ব্যবহার করার ফলে এই মাংসের স্বাদ দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে। এখন প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে আমরা গ্যাসের চুলায় 4 থেকে 5টি সিটি দিয়ে মাংসগুলি নামিয়ে নেব। ঠিক এই পদ্ধতিতে খাসির মাংস যদি রান্না করা হয় তাহলে প্রেসার কুকার খোলার পরে এত সুন্দর একটি সুঘ্রাণ বের হবে যে কারো যদি ক্ষুধা নাও লেগে থাকে তবুও খেতে ইচ্ছা করবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, দেখুন খাসির মাংসের রান্নাটিতে কত সুন্দর একটি কালার এসেছে, যেন দেখেই খেতে ইচ্ছা করছে। এভাবে রান্না করলে খাসির মাংসের যে একটা বাজে গন্ধ থাকে সেটি তো থাকবেই না, বরঞ্চ এই রান্না খেয়ে যে কেউ আপনারই প্রশংসা করবে। তাই বাড়িতে আজকেই তৈরি করে নেওয়ার অনুরোধ রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে পরবর্তী রান্নার ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন।